আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু অ্যানাদার ভোকাব ভিডিও। আমরা ওয়ার্ড স্মার্ট ওয়ানের ভোকাবুলারি শিখবো আজকে পার্ট টু। সো প্রথম ওয়ার্ড অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে উভয় সংকটগ্রস্ত, হ্যাঁ, বা দ্বিধাগ্রস্ত, কনফিউজড। এই যে সিনোনিম যদি আমরা দেখি, কনফ্লিক্টেড, হ্যাঁ, আনডিসাইডেড, ডাউটফুল, আনসার্টেইন। একটা এক্সাম্পল দেখি, আই ফেল্ট অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট দ্য নিউ ফুড। মানে আমি আনসার্টেন বা কনফিউজ বা অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট দ্য নিউ ফুড ইট লুক, বাট আই ওয়াজেন্ট শিওর ইফ আই উড লাইক ইট। মানে মেন কথা হলো আই ফেল্ট কনফিউজড। কনফিউজড হচ্ছে আমরা অ্যাম্বিভ্যালেন্ট ইউজ করতে পারি। অ্যান্টোনিমস আর সার্টেইন, ওকে, শিওর, ডিসাইসিভ, রিজলভড। নেক্সট ওয়ার্ড অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা আমরা প্রায়ই আমাদের বিভিন্ন নিউজ পেপারে এবং গভর্নমেন্ট জবে দেখি। অ্যামিলিওরেট মানে হলো উন্নত করা, ভালো করা, হ্যাঁ। ইমপ্রুভ, বেটার, ইনহ্যান্স, এগুলা হলো কি অ্যামিলিওরেটের সিনোনিমস। রেগুলার এক্সারসাইজ ক্যান হেল্প টু অ্যামিলিওরেট ইয়োর হেলথ। এক্সারসাইজ কি করতে পারে? ইমপ্রুভ করতে পারে। ইমপ্রুভের জায়গায় আমরা কি লিখতে পারি? অ্যামিলিওরেট লিখতে পারি। অ্যান্টোনিমস আর ওরসেন, ডিটেরিওরেট। ডিটেরিওরেটটা ইম্পর্টেন্ট, এটা আসে ডিটেরিওরেট। দেন ইম্পেয়ার, হ্যাঁ, ইম্পেয়ার, অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট আর ডিটেরিওরেট এবং অ্যাগ্রাভেট, ইম্পেয়ার, এগুলা ইম্পর্টেন্ট ওয়ার্ডস, একটু মনে রাখতে পারেন আপনারা। সো অ্যামিলিওরেটটা আমরা ইউজ করতে পারি ইমপ্রুভের বা ইনহ্যান্স বা বেটারের পরিবর্তে। ওকে, নেক্সট ওয়ার্ড অ্যামিনাবল। অ্যামিনাবল হচ্ছে সহজবর্ষ বা প্রস্তাবযোগ্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, এটা প্রায় আসে। অ্যামিনাবল একটু ছোট করে নেই। ওকে, অ্যামিনাবল। অ্যামিনাবলের সিনোনিমস আর কমপ্লায়েন্ট, তারপরে কোঅপারেটিভ, ডোসাইল, হ্যাঁ, সহজবর্ষ বা কি, আরে কই চলে গেল, সরি, সহজবর্ষ বা প্রস্তাবযোগ্য। ওকে, এক্সাম্পল, দ্য চাইল্ড ওয়াজ ভেরি অ্যামিনাবল টু সাজেশন ফর নিউ গেমস। চাইল্ড কি ছিল? অ্যামিনাবল ছিল বা ডোসাইল ছিল। ওকে, অ্যান্টোনিমস আর স্টাবর্ন, আনউইলিং, রেজিস্ট্যান্ট, হ্যাঁ, ইন্ট্রাক্টেবল। তারপরে ওয়ার্ড অ্যামিনিটি। অ্যামিনিটি মানে হলো সুবিধা। অ্যামিনিটি মানে কি? সুবিধা। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, আমরা প্রায় দেখি। কনভিনিয়েন্স, ফ্যাসিলিটি। ফ্যাসিলিটির এগেনস্ট অ্যামিনিটিটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, অথবা অ্যাডভান্টেজ, হ্যাঁ। একটা এক্সাম্পল, দ্য মডার্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হ্যাজ গ্রেট অ্যামিনিটিস। এই যে দেখো, ফ্যাসিলিটিসের বদলে গ্রেট, ফ্যাসিলিটিসের বদলে আমরা অ্যামিনিটিস ব্যবহার করতেছি, লাইক আ জিম অ্যান্ড আ সুইমিং পুল। অ্যান্টোনিমস আর ইনকনভেনিয়েন্স, ডিসঅ্যাডভান্টেজ। ওকে, অ্যামিয়াবল, বন্ধুত্বপূর্ণ। অ্যামিয়াবল, বন্ধুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। অ্যামিয়াবল, ফ্রেন্ডলি, অ্যাফাবল। অ্যাফাবলটা খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। ওকে, একটা এক্সাম্পল দেখি, দ্য টিচার ওয়াজ অ্যামিয়াবল, দ্য টিচার ওয়াজ ফ্রেন্ডলি, দ্য টিচার ওয়াজ অ্যাফাবল। ওকে, অ্যান্টোনিমস আর হস্টাইল। দেন নেক্সট ওয়ার্ড অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা, হ্যাঁ। সাধারণ ক্ষমা এটা কে দেয়? রাষ্ট্রপতি দেয়, প্রেসিডেন্ট দিতে পারে, অ্যামনেস্টি প্রদান করতে পারে। ওকে, একটা এক্সাম্পল দেখি, দ্য নিউ লিডার গ্রান্টেড অ্যামনেস্টি টু অল পলিটিক্যাল প্রিজনার্স। নতুন নেতা কি করছে? রাজনৈতিক যত আম, রক্ষী ছিল বা রাজনৈতিক যত প্রিজনার্স ছিল তাদেরকে কি সাধারণ ক্ষমা দিছে, অ্যামনেস্টি দিছে। ওকে, মোরাল থেকে অ্যামোরাল, নৈতিকতা নিরপেক্ষ। অ্যামোরাল মানে কি? নৈতিকতা নিরপেক্ষ। সিনোনিমস আর নিউট্রাল। আমরা নিউট্রালের পরিবর্তে কি করতে পারি? অ্যামোরাল ব্যবহার করতে পারি। ওকে, আর অ্যান্টোনিমস হলো ইমোরাল। Okay, a mathematical formula is amoral as it only processes data without a concept of right or wrong. ম্যাথমেটিক্যাল ফর্মুলা হলো কি? নিরপেক্ষ জিনিস, যেহেতু এটা কি করে? ডাটা থেকে আউটপুট দেয়, ঠিক আছে, এবং এই ফর্মুলা রাইট অর রং এর কনসেপ্ট বুঝতে পারে না। ওকে, অ্যামোরাস, প্রণয়শীল, অ্যামোরাস প্রণয়শীল, হ্যাঁ। অ্যামোরাস, রোমান্টিক, অ্যাফেকশনেট, প্যাশনেট, লাভিং। রোমান্টিক অর্থে আমরা অ্যামোরাসটা ব্যবহার করতে পারি।
একটা উদাহরণ দেখি, দে শেয়ার্ড অ্যামোরাস গ্লান্সেস, রোমান্টিক গ্লান্সেস, অথবা অ্যাফেকশনেটের পরিবর্তে আমরা অ্যামোরাস ব্যবহার করতে পারি। দে শেয়ার্ড অ্যামোরাস গ্লান্সেস অ্যাক্রস দ্য ডিনার টেবিল। অ্যান্টোনিমস আর আনলাভিং, কোল্ড, আনরোমান্টিক। ওকে, অ্যামোরাস মানে রোমান্টিক বা লাভিং বা অ্যাফেকশনেট, প্যাশনেট, অ্যামোরাস। ওকে, নেক্সট ওয়ার্ড অ্যামোরফ, অ্যামোরফাস, অ্যামোরফাস। আচ্ছা, এটা একটু উচ্চারণটা আমি দেখে নিই, আমি আই এম নট শিওর। আরে আয় রে ভাই তাড়াতাড়ি। অ্যামোরফাস প্রোনাউন্সিয়েশন, আরে ধুর, বেঙ্গলি। ওকে, আমরা একটু প্রোনাউন্সিয়েশনটা দেখে নেই, কারণ অ্যামরফাস, অ্যামরফাস, আই ওয়াজ রাইট, ইট ইজ অ্যামরফাস। এটা মানে হলো অকার বা আকারহীন, অ্যামরফাস। অকার বা আকারহীনকে আমাদের আল্লাহ তাআলা কি অ্যামরফাস, ফর্মলেস, অ্যামরফাস, ফর্মলেস, শেপলেস, ভেগ। অ্যান অ্যামরফাস লাম্প অফ ক্লে ইজ শেপলেস। এ সিম্পল জিনিস, এটা অতটা ইম্পর্টেন্ট না, যাই হোক। অ্যানাক্রোনিজম, অ্যানাক্রোনিজম হলো কালবিচ্যুতি। অ্যানাক্রোনিজম মানে হলো কালবিচ্যুতি বা ভুল সময়ে অবস্থিত। যেমন আমি নিজেই, আমরা নাকি অ্যানাক্রোনিজম, আমরা প্রায়ই বলি কি আমরা অন্য আগের যুগে আসলে ভালো হইতো, হ্যাঁ, মিসপ্লেসমেন্ট, অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। অ্যানালজি, সাদৃশ্য বা উপমা, আমাদের কি অ্যানালজিক্যাল কোশ্চেন আসে, সাদৃশ্য বা উপমা, সিমিলারিটি, প্যারালাল, রিজেমব্লেন্স, এগুলো হলো সিনোনিমস। অ্যান্টোনিমস হলো ডিফারেন্স, কন্ট্রাস্ট, সিম্পল জিনিস, অতটা ইম্পর্টেন্ট না। ইউজিং অ্যান অ্যানালজি হেল্পস এক্সপ্লেইন হার্ড আইডিয়াস ইজিলি। যদি আমরা একটা উদাহরণ দিই বা সাদৃশ্য বলি, তখন কি এটা আহ, আমাদের এক্সপ্লেন করতে খুব সুবিধা করে, হার্ড আইডিয়াস বা কঠিন তত্ত্ব বা কঠিন কিছু সহজে আমরা বুঝতে পারি উদাহরণে বা সাদৃশ্যটা দেখে। অ্যানার্কি, এটার উচ্চারণ হলো অ্যানার্চি না অ্যানার্কি। অ্যানার্কি মানে হলো অরাজকতা বা বিশৃঙ্খলা, ঠিক আছে। অ্যানার্কি মানে হলো অরাজকতা, কেয়স, ডিসঅর্ডার, ললেসনেস, কনফিউশন, এগুলো হলো সিনোনিমস। একটা উদাহরণ দেখি, উইদাউট আ গভর্নমেন্ট দ্য টাউন ফেল ইনটু অ্যানার্কি। সরকার ছাড়া কি হয়েছে, শহরটা অরাজকতা এবং বিশৃঙ্খলার মধ্যে কি হয়েছে, পতিত হয়েছে। আরে আমার মাউস ঝামেলা করতেছে, যাই হোক। অ্যানেকডোট, আচ্ছা উচ্চারণটা একটু দেখে নেই। আনকমন, যদিও অত একটা ইম্পর্টেন্ট না, তাও শিখে রাখতে তো সমস্যা হয় না। অ্যানক, সরি, অ্যানেকডোট, অ্যানেকডোট, সরি, অ্যানিকডোট, অ্যানিকডোট, আমি অ্যানেক বলতেছিলাম, এটা উচ্চারণ হলো অ্যানইকডোট, এন এ এন ইসি, অ্যানিক, এ এন এন ইসি, ইক, অ্যানিকডোট। উপাখ্যান বা সংক্ষিপ্ত কাহিনী, স্টোরি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কোথায় আসলো, যাক, স্টোরি টেল, ইয়ার্ন, এগুলো হলো সিনোনিমস। হি টোল্ড দ্য ফানি অ্যানিকডোট অ্যাবাউট হিজ পেট ক্যাট, আমরা এখন কি স্টোরির বদলে অ্যানিকডোট ব্যবহার করব, ওকে। দেন নেক্সট ওয়ার্ড অ্যানগুইশ, অ্যানগুইশ মানে হলো তীব্র মানসিক বা শারীরিক বেদনা, এটা আমরা প্রায় সবাই জানি, এটা আমরা প্রায় ইউজ করি। সাফারিং, ডিস্ট্রেস, অ্যাগনি, এগুলো হলো সিনোনিমস। এক্সাম্পল, দ্য মাদার ফেল্ট গ্রেট অ্যানগুইশ হোয়েন হার চাইল্ড ওয়াজ লস্ট। মাদার কি হয়েছে, মা খুবই মানসিক যন্ত্রণা বা তীব্র বেদনা ফিল করছে যখন তার কি চাইল্ড লস্ট হয়ে গেছিল, চাইল্ড হারায় গেছিল, তীব্র মানসিক বেদনা ফেল করছে বা পাইছিল। অ্যানিমসিটি, অ্যানিমসিটি মানে হলো বৈরিতা বা অ্যানিমি বলি না আমরা, ওখান থেকে আমরা মনে রাখতে পারি অ্যানিমসিটি, খালি বানানটা এ দ্বারা, হ্যাঁ, এনিমি বানান ই দ্বারা, আর এই বানানটা এ দ্বারা শুরু হচ্ছে। অ্যানিমসিটি মানে হলো বৈরিতা বা বিদ্বেষ, অ্যানিমসিটি মানে বৈরিতা বা বিদ্বেষ। হস্টিলিটি, এনমিটি, এই যে দেখো, এনিমি থেকে কিন্তু এনমিটি আসছে, তো এগুলা হলো অ্যানিমসিটির কি synonyms. They felt intense animosity toward each other after the argument. ঝগড়ার পরে তারা এক অপরের প্রতি প্রচন্ড ইন্টেন্স, প্রচন্ড কি অ্যানিমসিটি ফিল করছে বা বৈরিতা বা কি শত্রুতা ফিল করছে, ওকে। অ্যান্টোনিমস হলো অ্যামিটি, ঠিক আছে, এটা মনে রাখতে পারেন এখান থেকে। অ্যানোমালি, অ্যানোমালি মানে হলো ব্যতিক্রম, ঠিক আছে। অ্যাবনর্মাল,
ইরেগুলারিটি, অ্যানোমালি মানে ব্যতিক্রম বা অ্যাবনর্মাল। ফাইন্ডিং আ রোবট ডাক ইন আ রো অফ রেগুলার ওয়ানস ওয়াজ অ্যান অ্যানোমালি। এটা খুবই বাজে একটা এক্সাম্পল দিছি। অ্যানোমালি মানে অ্যাবনর্মাল জিনিসপত্র, আমরা কোনো ব্যতিক্রম বা অসঙ্গতিকে কি বলতে পারি? অ্যানোমালি বলতে পারি। আচ্ছা, একটা জিনিস বলি, এই যে এখানে অডিটি আছে, ও ডাবল ডি, অড মানেও কিন্তু ব্যতিক্রম বা অসঙ্গতি বোঝায়। ওকে, তারপর দেখো এন্টিসিডেন্ট। এন্টিসিডেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে প্রায়। এটার মানে হলো পূর্ববর্তী। হ্যাঁ, এন্টিসিডেন্ট। প্রিকারসর, এটা মনে রাখতে পারেন, এটা মানেও পূর্ববর্তী। প্রিকারসর অ্যান্টিসিডেন্টের কি সিনোনিমস। প্রিডিসেসর, এটা আমাদের সবচেয়ে সবচেয়ে কমন, আমরা আমাদের পূর্ববর্তী বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি। আর সাকসেসর, ডিসেন্ডেন্ট, এগুলো হলো কি অ্যান্টোনিমস। দ্য ডার্ক ক্লাউডস ওয়ার দ্য অ্যান্টিসিডেন্ট টু দ্য হেভি রেইন। আচ্ছা, এই যে হেভি রেইন, প্রচন্ড বৃষ্টির পূর্ববর্তী আম, অবস্থা কি ছিল? পূর্ববর্তী অবস্থা ছিল ডার্ক ক্লাউড। ডার্ক ক্লাউডের পরেই কি আসছে? হেভি রেইনটা আসছে। অ্যান্টিপ্যাথি খুবই ইম্পর্টেন্ট, বৈরিতা। এই যে আমরা একটু আগে অ্যানিমসিটি পড়ছিলাম, ওখানে ওইটার সিনোনিম কিন্তু অ্যান্টিপ্যাথি, ওখানে দেওয়া ছিল না। হ্যাঁ, অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে বৈরিতা অথবা বিদ্বেষ অথবা ডিসলাইক। অ্যাভারশনটা মনে রাখতে পারেন, অ্যাভারশন মানেও বৈরিতা। হ্যাঁ, হস্টিলিটি প্রত্যেকটাতেই দেওয়া আছে। রিপাংনেন্স, এটা মনে না রাখলেও চলে, এটা তো একটা ইম্পর্টেন্ট না। অ্যাভারশনটা মনে রাখেন, এটা ইম্পর্টেন্ট, আসে প্রায়। আর অ্যান্টোনিমস এর মধ্যে মনে রাখতে পারেন অ্যামিকাবিলিটি। হ্যাঁ, অ্যামিকাবিলিটি, অ্যামিকাবল মানে বন্ধুত্বপূর্ণ, এটা আমরা পড়ছিলাম এর আগে। এক্সাম্পল দেখি, হি হ্যাজ এ স্ট্রং অ্যান্টিপ্যাথি টু ব্রককলি। অ্যান্টিপ্যাথি মানে কি? অ্যান্টিপ্যাথি মানে হলো বৈরিতা, মানে ব্রককলি সে পছন্দ করে না, ব্রককলির সাথে তার কি আছে? বৈরিতা আছে, হ্যাঁ, বা বিদ্বেষ আছে। এন্টিথেসিস, এন্টিথেসিস মানে হলো বিপরীত বা কন্ট্রাস্ট, অপোজিট। অপোজিট হিসেবে অপোজিটের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? এন্টিথেসিস ব্যবহার করতে পারি। অত একটা ইম্পর্টেন্ট না। ওকে, আমরা এক্সাম্পল দেখি, হিজ কোয়াইট রুম ওয়াজ দ্য এন্টিথেসিস অফ দ্য নয়েজি স্ট্রিট। হিজ কোয়াইট রুম ওয়াজ দ্য এন্টিথেসিসের পরিবর্তে আমরা এখানে কিন্তু অপোজিট, ওয়াজ দ্য অপোজিট ব্যবহার করতে পারি। অপোজিটের পরিবর্তে কি ব্যবহার করছি? এন্টিথেসিস ব্যবহার করছি। হ্যাঁ, অ্যাপার্থেড, বর্ণ বৈষম্য, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাপার্থিয়েট কিন্তু আমাদের আফ্রিকার আফ্রিকায় একসময় ছিল অ্যাপার্থিয়েট। হ্যাঁ, বর্ণ বৈষম্য ছিল। অ্যাপার্থিয়েড মানে হলো বর্ণ বৈষম্য অথবা সেগ্রিগেশন, সেপারেশন, ইনইকুয়ালিটি। ওকে, ইনইকুয়ালিটিটা মাথায় রাখতে পারেন। অ্যাপার্থিয়েড ওয়াজ এ সিস্টেম দ্যাট সেপারেটেড পিপল বেসড অন দেয়ার রেস। অ্যাপার্থিয়েড কি একটা সিস্টেম ছিল, বর্ণ বৈষম্য একটা সিস্টেম ছিল, যেটা কি আলাদা করতো, সেপারেট করতো পিপল বেসড অন দেয়ার রেস, তাদের জাতির উপর ডিপেন্ড করে কি করতো? ভিত্তি করে আলাদা করতো। ওকে, অ্যাপাথি। অ্যান্টিপ্যাথি আর অ্যাপাথিকে গুলায় ফেললে হবে না। এন্টিপ্যাথি মানে হলো বিদ্বেষ বা কি বৈরিতা, আর অ্যাপাথি মানে হলো উদাসীনতা বা অনীহা, কোনো কিছু করতে ইচ্ছা না করা। এটা মানে আমার খুবই কমন, এখন নতুন জেনারেশনের সবারই খুব কমন, আমরা সবাই অ্যাপাথি ফিল করি, উদাসীনতা ফিল করি। অ্যাপাথি মানে উদাসীনতা বা অনীহা। লেথার্জি, অ্যাপাথির সাথে আপনারা লেথার্জি মনে রাখতে পারেন। লেথার্জি মানেও কি অনীহা বা উদাসীনতা। লেথার্জি, অ্যাপাথি, সেম টাইপ অফ ওয়ার্ডস। হি শোড অ্যাপাথি টুয়ার্ড দ্য গেম, সে কি খেলার প্রতি অনীহা দেখাইছে। অ্যাফোরিমিজম, সরি অ্যাফোরিজম, 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 অ্যাফোরিজম মানে হলো সংক্ষিপ্ত নীতিবাক্য বা সুভাষণ, অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপরও সরি 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 কই চলে আসলাম। আচ্ছা, তাও আমি এটার উচ্চারণটা দেখে নিই। অ্যাফোরিজ, অ্যাফোরিজ, অ্যাফোরিজম, সংক্ষিপ্ত নীতিবাক্য বা সুভাষণ, অ্যাফোরিজম। দেখছো, আই ওয়াজ রাইট। ওকে, অত একটা ইম্পর্টেন্ট, অ্যাফোরিজম অত একটা ইম্পর্টেন্ট না। অ্যাপোক্যালিপস, অ্যাপোক্যালিপস মানে মহাপ্রলয়, এটা আমরা সবাই জানি, আমরা এটা দেখবো না, অতটা ইম্পর্টেন্ট না। অ্যাপোক্রিফাল, অ্যাপোক্রিফাল, এটা উচ্চারণটা একটু দেখে নেই। আরে বারবার বলি করতেছে। অ্যাপোক্রিফাল, অ্যাপোক্রিফাল, সরি, অ্যাপোক্রিফাল, আরে ঠিক করে নিছে, আমি বানান ভুল করছিলাম।
অ্যাপোক্রিফাল, অ্যাপোক্রিফাল, হ্যাঁ অ্যাপক্রিফাল, সরি অ্যাপো বলতেছিলাম, ওটা অ্যাপক্রিফাল। অ্যাপক্রিফাল কিভাবে হয় এটা? এ ও আছে তো, অ্যাপো 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 অ্যাপোক্রিফাল, সরি এপোক্রিফাল, অ্যাপোক্রিফাল, 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 এপিওসি, অ্যাপোক্রিফাল। অ্যাপোক্রিফাল মানে জাল বা বানানো, অপ্রামাণিক, 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 অ্যাপোক্রিফাল, অ্যাপোক্রিফাল। আচ্ছা, এই জাল জিনিসটা আসে প্রায়, জালের কিন্তু অনেকগুলা সিনোনিম আছে। অ্যাপোক্রিফালের সিনোনিমস আর ডুভিয়াস, স্পুরিয়াস, স্পুরিয়াসটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। স্পারিয়াস, আচ্ছা এটা স্পুরিয়াস না স্পারিয়াস, ভুলে গেছি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব আসে। স্পারিয়াস, স্পারিয়াস বা স্পুরিয়াস হবে, দুটো যে কোনো একটা হবে। যাই হোক, এর অ্যান্টোনিমস হলো অথেন্টিক, জেনুইন, ট্রু, ভেরিফাইড, রিয়াল, ক্রেডিবল। একটা আমরা এক্সাম্পল দেখি, দ্য স্টোরি অ্যাবাউট জর্জ ওয়াশিংটন অ্যান্ড দ্য চেরি ট্রি ইজ অ্যাপোক্রিফাল। মানে এটা কি, জাল ছিল, একটা ভুল বা ফেক স্টোরি ছিল। হ্যাঁ, অ্যাপোক্রিফাল মানে ফেক। এটার সিনোনিমস আমরা মনে রাখতে পারি কি, আরে নেট নাই কি রে ভাই, নো ইন্টারনেট, আচ্ছা ঠিক আছে। স্পারিয়াস বা স্পোরিয়াস এটা আমি পরে যখন আসবে সামনে, আমি তখন এস যখন আসবে তখন আমরা তো অবশ্যই পাবো, তখন আমি এটা আপনাদেরকে জানাবো। ঠিক আছে, বাট এটা মনে রাখেন, অ্যাপোক্রিফাল মানে জাল, স্পুরিয়াস বা স্পারিয়াস মানেও জাল। স্পারিয়াসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপোথেস, অ্যাপোথিওসিস, অ্যাপোথিওসিস মানে শ্রেষ্ঠ উদাহরণ, এক্সাম্পলের এগেনস্ট আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে তো আরো একটা উদাহরণ, আরো কিছু সিনোনিমস দেখতেছি। শ্রেষ্ঠ উদাহরণের ক্ষেত্রে পিনাকল মানে সর্বোচ্চ বোঝানো হয়, জেনিথ মানেও সর্বোচ্চ উঁচা, পিনাকল, এপিটম। সো আমরা শ্রেষ্ঠ বলতেছি মানে সর্বোচ্চ বোঝানোর ক্ষেত্রে আমরা এই সিনোনিমটা ব্যবহার করতে পারি। হার ফাইনাল পারফরমেন্স ওয়াজ দ্য অ্যাপোথেসিস অফ হার ইউনিক আর্ট স্টাইল, অথবা সিলিং এর হার ফাইনাল পারফরমেন্স ওয়াজ দ্য অ্যাপোথেসিস অর পিনাকল অফ জেনিথ অর হাইয়েস্ট পয়েন্ট, এটা আমরা ব্যবহার করতে পারি, অফ হার ইউনিক আর্ট স্টাইল। ওকে, অ্যান্টোনিমস আর নাদির, নাদির অন দ্য গো। নাদির মানে কি, ডাউন বুঝবো আমরা, হ্যাঁ। অ্যাপিজ, অ্যাপিজ মানে শান্ত করা, তুষ্ট করা, খুবই কমন একটা ওয়ার্ড অ্যাপিজ। পেসিফাই, সুদ, কাম, প্লেকেট, প্লেকেটটা মনে রাখতে পারেন, প্লেকেট মানেও শান্ত করা। প্লেকেটটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্লেকেটটা আসে প্রায়ই। অ্যান্টোনিমস আর অ্যাগ্রাভেটটা এখান থেকে মনে রাখতে পারেন, অ্যাগ্রাভেট হলো প্লেকেট অথবা অ্যাপিজের কি অ্যান্টোনিম। অ্যাগ্রাভেট মানে আহ, তিক্ত করা বা শান্তর অপোজিটটা করা, হ্যাঁ। এক্সাম্পল ইজ, আমরা যদি অ্যাপিজ একটা এক্সাম্পল দেখি, দ্য কিং ট্রাই টু অ্যাপিজ অর প্লেকেট অর সুট দ্য অ্যাংরি ক্রাউড বাই গিভিং দেম আ হলিডে। হলিডে দিয়ে কি ঠান্ডা করতে চাইছিল, কিন্তু তারা উল্টা অ্যাগ্রাভেটেড হয়ে গেছে নাকি। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা বা মূল্য বোঝা, এটা খুবই কমন, এটা দেখবই না। অ্যাপ্রিহেন্সিভ, অ্যাপ্রিহেন্সিভ বলতে আমরা শঙ্কিত, চিহ্নিত, সরি চিন্তিত অথবা গ্রেফতারও বোঝানো হয়। ঠিক আছে, এখানে ওইটা দেয় নাই, অ্যাপ্রিহেন্ড মানে কিন্তু গ্রেপ্তার করা। সো এখানে কিন্তু আবার অ্যাপ্রিহেন্সিভ আছে, হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা। আচ্ছা হোক, অ্যাপ্রিহেন্সিভ মানে শঙ্কিত বা চিন্তিত, অথবা অ্যানক্সিয়াস, ওয়ারিড, ফিয়ারফুল, আনইজি, টেন্টেটিভ, আমরা এগুলো ব্যবহার করতে পারি। টেন্টেটিভটা মাথায় রাখতে পারেন। এবং একটা এক্সাম্পল দেখি, হি ইজ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট দ্য আপকামিং টেস্ট। সে আপকামিং টেস্ট নিয়ে কি আছে, অ্যাপ্রিহেন্সিভ আছে অথবা কি ওয়ারিড আছে, হ্যাঁ। ওয়ারিডের এগেনস্টে আমরা কি অ্যাপ্রিহেন্সিভ ব্যবহার করতে পারি। অ্যান্টোনিমস আর কনফিডেন্ট, অ্যাসিওরড, রিল্যাক্স, কাম, কেয়ারফ্রি। অ্যাপ্রোভেশন অনুমোদন, অ্যাপ্রোবেশন অনুমোদন বা সাধুবাদ, বা প্রেজ, অ্যাপ্রুভাল, এন্ডোর্সমেন্ট, acceptance. Okay, examples is the manager gave her approbation to the excellent project. কি করছে, তাকে অ্যাপ্রোবেশন বা অ্যাপ্রুভাল দিছে, হ্যাঁ, অ্যাপ্রোবেশন বা অ্যাপ্রুভাল দিয়েছে প্রজেক্টের। ওকে, নেক্সট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট, খুবই সিম্পল জিনিস, দেখবো না। অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড মানে যোগ্যতা, স্বাভাবিক ক্ষমতা, দক্ষতা, এটা খুবই কমন, দেখবো না। আরবিটার, আরবিটার মানে হইলো মধ্যস্থতাকারী বা সালিশকারী। ঠিক আছে, আরবিটার, আরবিটারি আমরা এই ওয়ার্ডটা প্রায় শুনি। আরবিটার মানে কি, মধ্যস্থতাকারী বা সালিশকারী, অথবা মিডিয়েটর, আম্পায়ার, রেফারি যা আছে। আচ্ছা ঠিক আছে,
The umpire was the final arbiter of all close plays in the game. Final arbiter বা মধ্যস্থকারী, হ্যাঁ, বা মিডিয়েটর ছিল। এই দেখো আরবিটার থেকে আরবিটারি, দেখছো আমি একটু আগে বললাম না আরবিটারি ওয়ার্ডটা আমরা প্রায় শুনি। আরবি, আচ্ছা সরি, এটা আরবিট্রেরি, ঠিক আছে, আরবিটারি না, আরবিটার থেকে আসে নাই, আরবিট্রেরি, TRARY, আরবিট্রেরি মানে হলো অযৌক্তিক, ইচ্ছামাফিক বা স্বেচ্ছাচারী, হ্যাঁ। অথবা আমরা কি বলতে পারি, অথবা এখানে যেগুলো দিয়েছে আনরিজন, ইনকনসিস্টেন্ট বোঝাতে পারবে আরবিট্রেরি, হ্যাঁ। এক্সাম্পল দেখি, দ্য টিচার্স আরবিট্রেরি গ্রেডিং আপসেট দ্য স্টুডেন্টস। টিচারের কি আরবিট্রেরি গ্রেডিং অথবা ইনকনসিস্টেন্ট গ্রেডিং, হ্যাঁ, স্টুডেন্টদের কি করছে, স্টুডেন্টদের মন খারাপ করে দিছে, এক একজন এক এক নাম্বার দিছে উল্টা পাল্টা, ঠিক আছে। তো আমরা ইনকনসিস্টেন্টের বদলে আরবিট্রেরি ব্যবহার করতে পারি। আরকেন মানে হলো রহস্যময় বা দুর্বোধ্য। দুর্বোধ্য কিন্তু আমরা আগেও পড়ছি, অবসকিওর মানে কি ছিল, দুর্বোধ্য ছিল, হ্যাঁ। আর্কেন মানেও কি রহস্যময় বা দুর্বোধ্য, এটা কিন্তু ৮০টা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই দেখো সিনোনিমসে অবসকিওর চলে আসে, এটা আমরা আগে কিন্তু পড়ছিলাম। ইনাগমেটিক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ইনাগমেটিক মানেও কিন্তু রহস্যময় বা দুর্ভেদ্য। ইনিগমা মানে একটা যন্ত্র, নামে একটা যন্ত্র ছিল ইনিগমা নামে, সেটা দিয়ে কিন্তু আম, তোমার জার্মান এইটা ইউজ করতো যুদ্ধে। এটা দিয়ে কি করতো তারা, তোমার এনক্রিপ্ট করে মেসেজ পাঠাইতো, যেটা ব্রেক করা পসিবল ছিল না, সেটা কিন্তু ব্রেক করছিল একটা বিজ্ঞানী। তোমরা যদি এই বিজ্ঞানীর নাম জানো, এটা নিয়ে মুভিও আছে, তোমরা তাহলে কমেন্টে জানাও ইনিগমা কে কে ডিকোড করছিল, আমেরিকান একটা বিজ্ঞানী ডিকোড করছিল। ওকে, তো এক্সাম্পল দেখি, এনশিয়েন্ট টেক্সট আর অফেন ফিল্ড উইথ আর্কেন অবসকিওর অর ইনিগম্যাটিক নলেজ, দুর্বোধ্য বা রহস্যময় কি জ্ঞান দ্বারা পরিপূর্ণ থাকে এনশিয়েন্ট টেক্সট গুলো। আর্কাইক, আর্কাইক মানে প্রাচীনপন্থী বা সেকেলে, ঠিক আছে, আর্কাইক মানে প্রাচীন বা সেকেলে। আর্কাইক মানে আমরা আর্কাইকের সিনোনিমস যদি আমরা দেখি, অবসোলেট, এটা খুব ইম্পর্টেন্ট। সেকেলে বা প্রাচীন বুঝাইতে অবসোলেট ব্যবহার করা হয়, আউটডেটেড, ওকে। এন্টিক এটাও বলতে পারি। দ্য প্রিন্সেস ওর অ্যান আর্কাইক ড্রেস, একটা প্রাচীন ড্রেস পরছে কে, প্রিন্সেস। অ্যান্টোনিমস আর মডার্ন, কারেন্ট, কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি কিন্তু সমসাময়িকের কি ইংরেজি, কন্টেম্পোরারি এটা মনে রাখতে পারেন। এটা কি আর্কিটাইপ, আদিরূপ, মূল আদর্শ, এটা ইম্পর্টেন্ট না, বাট আর্ডেন্ট আগ্রহী, অনুরাগী, জ্বলন্ত, আর্ডেন্ট আমরা মনে রাখতে পারি প্যাশনেট, এনথুজিয়াস্টিক, জিলাস, ফার্ভেন্ট, ইগার, হ্যাঁ। এক্সাম্পল, দ্য আর্ডেন্ট ফ্যান্স চিয়ার্ড লাউডলি ফর দেয়ার টিম, ইনথুজিয়াস্টিক ফ্যান্স অথবা আর্ডেন্ট ফ্যান্স চিয়ার্ড লাউডলি ফর দেয়ার টিম। উৎসাহী বা অনুরাগী বা আগ্রহী বুঝাইতে আমরা কি আর্ডেন্ট ব্যবহার করতে পারি, এনথুজিয়াস্টিকের পরিবর্তেও আর্ডেন্ট ব্যবহার করতে পারি। আর্ডুয়াস শ্রমসাধ্য, এই যে ডু, ডু মানে কি কাজ করা, কাজ করতে কি শ্রম লাগে, ঠিক আছে। সো এইখান থেকে আপনারা মনে রাখতে পারেন আর্ডুয়াস, এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আর্ডুয়াস মানে শ্রম শ্রাদ্ধ। স্ট্রেনিওয়াস এটাও মনে রাখতে পারেন, ইম্পর্টেন্ট। স্ট্রেনিওয়াস এই ওয়ার্ডগুলো আপনারা হার্ড অথবা কঠিন, শ্রমসাধ্য এইসব ক্ষেত্রে আপনাদের প্যাসেজে কিন্তু ব্যবহার করতে পারেন। স্ট্রেনিউয়াস, স্ট্রেনিউয়াস বানান STRENUOUS, OUS, STRENUOUS, স্ট্রেনিউয়াস। স্ট্রেনিউয়াস, আর্ডুয়াস এগুলা মানে কি, এগুলা মানে হলো শ্রমসাধ্য বা কঠিন, হার্ডের এগেইনস্ট আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখি, ক্লাইম্বিং দ্য স্টিপ মাউন্টেন ওয়াজ অ্যান আর্ডুয়াস অথবা হার্ড অথবা স্ট্রেনিউয়াস টাস্ক। অ্যারিস্টোক্রেটিক, অভিজাত, অভিজাত, অ্যারিস্টোক্রেটিক মানে অভিজাত অথবা নোবেল, আপার, রিফাইন্ড, এলিগেন্ট। এক্সাম্পল দেখি, দ্য অ্যারিস্টোক্রেটিক লেডি, অভিজাতিক লেডি হ্যাড আ ভেরি গ্রেসফুল ম্যানার, অথবা নোবেল লেডি বলতে পারি, অ্যারিস্টোক্রেটিক লেডি অথবা নোবেল লেডি। আর্টফুল, চতুর, কৌশলী, খুবই সিম্পল একটা ওয়ার্ড, এটা আসবে না। আর্টিফাইস, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিফাইস কৌশলী উপায় বা চাতুরি। আর্টিফাইস মানে কি কৌশলী উপায় বা চাতুরি, অথবা ট্রিক অথবা ডিসিপশন। স্ট্রেট, স্ট্রাটেগ, স্ট্র্যাটেজম, এটা অত একটা ইম্পর্টেন্ট না। ওকে, গুইল, গুইলটা মনে রাখতে পারেন।
ট্রিক, ডিসিপশন, গুইলটা মনে রাখতে পারেন। ওকে, এক্সাম্পল দেখি, দ্য ক্লেভার ফক্স ইউজড অ্যান আর্টিফাইস টু ট্রিক, অথবা ডিসেপশন টু ট্রিক দ্য ফার্মার অ্যান্ড স্টিল দ্য চিজ। কি করছে ক্লেভার চালাক ফক্সটা, কি করছে, একটা কৌশল অবলম্বন করছে, ডিসেপশন অবলম্বন অথবা গুইল অবলম্বন করছে। আচ্ছা দেখি, অ্যাসি অ্যাসেন্ডেন্সি, অ্যাসেন্ডেন্সি, আচ্ছা উচ্চারণটা একটু দেখে নেই, এটা আমি শিওর না। অ্যাসেন্ডেন্সি, অ্যাসেন্ডেন্সি মানে হইল আধিপত্য বা ডমিনেন্স, সুপ্রিমেসি। অ্যাসেন্ডেন্সি, আই ওয়াজ রাইট। ইয়েস, আই ওয়াজ রাইট। অ্যাসেন্ডেন্সি মানে হলো আধিপত্য বা ডমিনেন্স। হার হার্ড ওয়ার্ক লেড টু হার টিমস অ্যাসেন্ডেন্সি ইন দ্য কম্পিটিশন। বাজে একটা এক্সাম্পল দিছে। যাই হোক, টিমের অ্যাসেন্ডেন্সি অর ডমিনেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা কি অ্যাসেন্ডেন্সি ব্যবহার করতে পারি। অ্যাসেটিক, তপস্বী বা সন্ন্যাসী। অ্যাসেটিক, তপস্বী বা সন্ন্যাসী। তো একটা ইম্পর্টেন্ট কি, আচ্ছা ইম্পর্টেন্ট, অ্যাসেটিকের সিনোনিমস আর অস্থির, এটার বানান কিন্তু উচ্চারণ কিন্তু অস্থির, বানানটাও কিন্তু খুব একটু কঠিন। AUSTERE, অস্থির। তারপরে স্পিরিচুয়াল, সেলফ ডিনাইং এটা কেমন, যাই হোক এনিওয়ে। আচ্ছা, অস্থির মানে কিন্তু মিতব্যয়ীও বুঝায়। ওকে দেখি, অ্যান ascetic person choose a very simple life without modern comfort, or an austere person, ঠিক আছে, chooses a very simple life। তারপর দেখি অ্যাসিডুয়াস। অ্যাসিডুয়াস মানে অধ্যবসায়ী বা যত্নশীল। অ্যাসিডুয়াস মানে অধ্যবসায়ী বা যত্নশীল বা ডিলিজেন্ট বা ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং, প্রিজার্ভিং। দ্য অ্যাসিডুয়াস gardener cared for her flowers every day. Assiduous or persistent or industrious or diligent gardener, হ্যাঁ, assiduous gardener, diligent gardener, industrious gardener, আমরা যেটাই ব্যবহার করি। অ্যাসিমিলেট মানে হলো আত্মীকরণ করা বা অ্যাবজর্ব করা, ঠিক আছে, বা ইনকর্পোরেট করা। ওকে, the new immigrants work hard to assimilate the local culture, আত্মীকরণ করা বা গ্রহণ করা, to assimilate or to absorb or to adapt the local culture. অ্যাসুয়েজ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। অ্যাসুয়েজ মানে হলো উপশম করা, শান্ত করা। আমরা এর আগে পড়ে আসছি অ্যাপিজ অথবা প্লেকেট। প্লেকেট অ্যাসুয়েজের একটা কি সিনোনিম। সুথ ইজ, অ্যালিভিয়েট মানে উপশম করা, অ্যাপিজ মানেও উপশম শান্ত করা, প্লেকেট মানেও কি শান্ত করা, অ্যাগ্রাভেট মানে কি এটার অপোজিট, এটা পড়ে আসছিলাম। হ্যাঁ, দ্য ওয়ার্ম বাথ হেল্প টু অ্যাসুয়েজ হার মাসল পেইন অর হেল্প টু প্লেকেট। তারপরে সুদ, অ্যালিভিয়েট, হ্যাঁ, অ্যাপিজ হার মাসল পেন। অস্ট্রুট মানে বিচক্ষণ বা বুদ্ধিমান বা চতুর, অথবা ক্লেভার, শিওর্ড, ইন্টেলিজেন্ট, অ্যাকিউট আমরা পড়ে আসছিলাম। অ্যাকিউট মানে হলো কি তোমার বিচক্ষণ। দ্য অস্ট্রুট গার্ল অথবা দ্য অ্যাকিউট গার্ল অলওয়েজ উইন্স দ্য স্ট্র্যাটেজি গেমস। অ্যাট্রিশন, ক্ষয়, ক্রমহ্রাস বা কর্মী হ্রাস, বা কি ডিক্লাইন, উইকনিং, ফেডিং, রিডাকশন। হ্যাঁ, employees naturally left the company, causing staff numbers to gradually decrease through attrition. ঠিক আছে, ক্রমহ্রাস মানে ধীরে ধীরে হ্রাস হওয়ারকে কি বলি আমরা, অ্যাট্রিশন বলি, অথবা কি স্লো ডিক্লাইন বলতে পারি। ঠিক আছে, স্লোলি ডিক্রিজিংও বলতে পারি। অডাসিটি, দুঃসাহস, এটা খুবই কমনলি ইউজড একটা ওয়ার্ড। সিনোনিমস আর বোল্ডনেস, ডেয়ারিং। অ্যান্টোনিমস হলো টিমিডিটি, টিমিড মানে কিন্তু ভয়, সেখান থেকে টিমিডিটি আসছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, টিমিড ভীতু বা ভয়। হ্যাঁ, দ্য স্পিকার হ্যাড দ্য অডাসিটি, দুঃসাহস ছিল স্পিকারের। ঠিক আছে, টু স্পিক দ্য ট্রুথ ডিসপাইট দ্য ক্রিটিক্স।
অগমেন্ট মানে বৃদ্ধি করা, খুবই কমনলি ইউজড একটা ওয়ার্ড। ইনক্রিজ, তারপরে এক্সপ্যান্ড, এনলার্জ, স্ট্রেনদেন, এগুলা হলো কি সিনোনিমস। অ্যাডিং এক্সট্রা ফ্লাওয়ার্স উইল অগমেন্ট দ্য গার্ডেনস বিউটি, বৃদ্ধি করবে, ইনক্রিজ করবে, ঠিক আছে। আরো ফ্লাওয়ার যোগ করা কি গার্ডেনের সৌন্দর্য অগমেন্ট করবে, ইনক্রিজ করবে বা বৃদ্ধি করবে। অসপিসিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। অসপিসিয়াস মানে হলো অশুভ বা, আচ্ছা এখানে কি শুভ হবে, কারণ লাকি দিছে কেন সিনোনিমস? আচ্ছা আমি একটু দেখি, wait, আমি তো জানি অশুভ। আরে অসপিসিয়াস অ্যাসেন্ডেন্সিতে পড়ে আছে এখনো। অসপিসিয়াস, অসপিশাস, 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 কিন্তু এখানে অসপিশিয়াস হয়। যাই হোক, এখানে অসপিশাস দিচ্ছে মানে অসপিশাসই, এটা মানে হলো শুভ। আচ্ছা এখানে ভুল আছে। অসপিশাস মানে হলো শুভ বা লাকি বা ফেভারেবল বা প্রপিশাস বা অপরচুন, প্রমিজিং, ঠিক আছে। দে চুজ অ্যান অসপিশাস ডেট অথবা লাকি ডেট অথবা কি ফেভারেবল ডেট ফর দেয়ার ওয়েডিং। অস্থির, এটা আমি অনেকক্ষণ ধরে বলতেছিলাম। অস্থির, অস্থির, অস্থির আমাদের অনেক জায়গায় আসছে। আচ্ছা এটা উচ্চারণটা একটু দেখে নেই। অস্থির, যদিও আমি জানি এটাই হবে, বাট কিন্তু তাও আমি প্রায় হলো গিয়ে মানে উচ্চারণটা এরকমই হওয়া উচিত, আমি এরকম দেখছি অন্যান্য জায়গায় এরকম। তারপরে আমি আপনাদেরকে একটু সার্চ দিয়ে যেটা আমার কনফিউজিং মনে হয় সেটা কিন্তু আমি নিজেও শিখি, আপনাদেরকেও আসলটা বা সঠিকটা শেখানোর চেষ্টা করি। সো এটার উচ্চারণ কি অস্টিয়ার, আমি কিন্তু অস্ট্রিয়ার পড়তেছিলাম, ঠিক আছে, কিন্তু এটা উচ্চারণটা হবে কি অস্টিয়ার, 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 অস্টিয়ার মানে কঠোর, ঠিক আছে, সরল বা সংযমী। বলছিলাম যে সংযম, মিতব্যয়ী অর্থ অস্টিয়ার ব্যবহার করা হয়। অস্টিয়ার মানে কঠোর বা সংযমী, ঠিক আছে। অ্যাসেটিক, যেটা আমরা পড়ে আসছি, ওকে। অ্যাসেটিক। ফ্রুগাল, ফ্রুগাল মানে কি মিতব্যয়ী, দেখছো। হি লিভড অ্যান অস্টিয়ার লাইফ ইন আ স্মল ক্যাবিন, সে খুবই সরল বা সংযমী জীবনযাপন করছে একটা স্মল বা ছোট ক্যাবিনে। অস্টিয়ার। অটোক্রেটিক, অটোক্রেটিক মানে স্বৈরাচারী বা একনায়ক তন্ত্র। হ্যাঁ, তোমরা যদি জেনে থাকো যে প্রথম স্বৈরাচারী কে, তাহলে কমেন্টে জানাও। হ্যাঁ, এটা কিন্তু আসে, কোশ্চেন আসে, প্রথম স্বৈরাচারী বা স্বৈরাচারীর জনককে। ওকে, স্বৈরাচারীর আম, আরো কিছু সিনোনিমস আমরা দেখি। অটোক্রেটিক এর সিনোনিমস ডিক্টেটোরিয়াল, ডিক্টেটর থেকে ডিক্টেটোরিয়াল আসছে। অথরিটেরিয়ান, অথরিটেরিয়ান, তারপরে আম, এই দুইটা পড়লেই হবে, অথরিটেরিয়ানটা পড়তে পারো, ঠিক আছে। আর অ্যান্টোনিমস হলো ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক, ঠিক আছে। এক্সাম্পল দ্য টিচার্স অটোক্রেটিক রুলস, স্বৈরাচারী টিচারের কি স্বৈরাচারী রুল বা অথর অথরিটেরিয়ানের অথরিটেরিয়ান রুল। অথরিটেরিয়ানের চেয়ে অটোক্রেটিকটাই ভালো লাগতেছে। দ্য টিচার্স অটোক্রেটিক রুলস মেন্ট নো ডিসকাশনস। অটোনমাস মানে স্বায়ত্তশাসিত, এটা আমরা সবাই জানি। এভারাইস, এভারাইস মানে কি? আচ্ছা এটা একটু উচ্চারণটা দেখে নেই। এভারাইস হওয়ার কথা, এভারাইস। সরি, দেখছো আমি এভারাইস পড়তেছিলাম, কিন্তু এটা কি এভারিস। এভারিস মানে কি? এভারিস মানে হলো লোভ বা ধন লোভ বা গ্রিড। অ্যাভারিস মানে গ্রিড। কিউপিডিটি, কিউপিড থেকে কিউপিডিটি আসছে, এটা আপনারা জেনে রাখুন। কিউপিডিটি, অ্যাভারিস, অ্যাভারিস। তারপরে কোভেশাসনেস, কোভেট থেকে কোভেশাসনেস আসছে, কোভেট মানেও কি লোভী। সো অ্যাভারাইস, কোভেশাসনেস বা কোভেট, কিউপিডিটি, এগুলা কি লোভ বা ধন লোভ।
অ্যাভারাইজ ক্যান লিড পিপল টু অ্যাক্ট সেলফিশলি। লোভ কি করে মানুষকে স্বার্থপরের মতো আচরণ করতে কি লিড করে। অ্যাভো অঙ্গীকার করা, ভো থেকে কি অ্যাভো আসছে নাকি, হ্যাঁ।